আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব একজন বাংলাদেশি স্টুডেন্টের সাউথ কোরিয়াতে প্রত্যেক মাসে কী পরিমাণে খরচ হতে পারে এবং এই খরচের টাকা পার্ট টাইম জবের মাধ্যমে আপনি কভার করতে পারবেন কিনা। তো আজকের ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে, ভিডিওর সঙ্গে থাকুন। তো মূল আলোচনা শুরু করি। মূল আলোচনার প্রথমেই বলবো বাসা ভাড়া নিয়ে। একজন স্টুডেন্ট যখন সাউথ কোরিয়াতে আসে অবশ্যই তার একটি বাসার প্রয়োজন হয়। এখন আমাদের শহরে নর্মালি 2 থেকে 3 লক্ষ কোরিয়ান ওনের মধ্যেই কিন্তু আপনি সুন্দর একটি সিঙ্গেল বাসা পেয়ে যাবেন। তো বাসা ভাড়া এখানে আমি 2.5 লক্ষ ওন ধরলাম। এবং বাসা ভাড়ার পরে আসি আপনার বাজার খরচ নিয়ে। নর্মালি মিনিমাম আপনাকে অবশ্যই 2 লক্ষ ওন খরচ করা লাগবে আপনার বাজার খরচের জন্য, এবং আপনার হাত খরচ লাগবে 1 লক্ষ ওন। সুতরাং আপনার বাজার খরচ 2 লক্ষ এবং আপনার হাত খরচ 1 লক্ষ, টোটাল 3 লক্ষ, এবং আপনার বাসা ভাড়া 2.5 লক্ষ, টোটাল 5,50,000 হলো। এখন আলোচনা করব আপনার ট্রান্সপোর্টেশন নিয়ে। নর্মালি স্টুডেন্টরা সকলেই যখন পার্ট টাইম জবে যায় বা অন্যান্য জায়গায় ঘুরতে যায় তখন বাসের মাধ্যমে যেয়ে থাকে, এবং বাসে চলাচলের জন্য একটি মাসিক বাস কার্ড পাওয়া যায়। সেই বাস কার্ড আপনি প্রথমবার যখন কিনতে যাবেন তখন 50,000 ওন লাগবে, কিন্তু পরবর্তী মাস থেকে মাত্র 46,000 ওন করে লাগবে। তো এখানে আমি 50,000 ওন কাউন্ট করব। তাহলে এই 50,000 ওন এবং পূর্বের 5,50,000 ওন, টোটাল 6 লক্ষ ওন হলো। দেন কথা বলবো হেলথ ইন্স্যুরেন্স নিয়ে। আপনি যখন সাউথ কোরিয়াতে আসবেন তখন থেকেই কিন্তু আপনাকে হেলথ ইন্স্যুরেন্স দেওয়া লাগবে প্রত্যেক মাসে, এবং প্রতি মাসে হেলথ ইন্স্যুরেন্স দেওয়া লাগবে 75,000 ওন। আপনার যে কোনো অসুস্থতার কারণে আপনি যদি হসপিটালে অ্যাডমিট হন তখন কিন্তু আপনার 50 থেকে 70% খরচ কভার করবে এই হেলথ ইন্স্যুরেন্স। তো পূর্বে ছিল 6 লক্ষ ওন এবং এই 75,000 ওন, টোটাল মিলে হচ্ছে 6,75,000 ওন। হেলথ ইন্স্যুরেন্সের পরে বলবো আপনার ফোন বিল। প্রত্যেক মাসে আপনাকে মিনিমাম 12 থেকে 15,000 ওন ফোন বিল দেওয়া লাগবে। আপনি যখন বাসায় থাকবেন তখন অবশ্যই আপনার ইলেকট্রিসিটি বিল, গ্যাস বিল এবং ওয়াটার বিল আসবে। নর্মালি এই তিনটা মিলে অ্যারাউন্ড 50,000 ওন বিল আসে। উইন্টারে কিন্তু গ্যাস বিল একটু বেশিই আসে, কেননা রুমের মধ্যে আপনাকে অবশ্যই হিটার ইউজ করা লাগবে। তাহলে ফোন বিল এবং গ্যাস, ইলেকট্রিসিটি প্লাস ওয়াটার বিল হলো 65,000 ওন, এবং পূর্বে ছিল 6,75,000 ওন, টোটাল মিলে হচ্ছে 7,40,000 ওন। এই অ্যামাউন্টে কিন্তু নর্মালি আপনাকে কোরিয়ায় আসার পর খরচ করা লাগবে প্রতি মাসে, এবং আপনার যদি সক্ষমতা থাকে আপনি চাইলে এর থেকে বেশি পরিমাণ খরচ করতে পারেন, আপনার ইচ্ছা, কিন্তু মিনিমাম এই অ্যামাউন্টটা আপনার খরচ করা লাগবেই। এখন আসি পার্ট টাইম জবের বিষয়ে। আপনি কি পার্ট টাইম জবের মাধ্যমে এই খরচটি কভার করতে পারবেন কিনা? নর্মালি সাউথ কোরিয়াতে বর্তমানে প্রতি ঘন্টায় 10,000 প্লাস ওন আপনি ইনকাম করতে পারবেন যদি রেস্টুরেন্টে পার্ট টাইম জব করেন। তো আমি ধরে নিলাম আপনি সপ্তাহে 6 দিন জব করেন, প্রতিদিন 5 ঘন্টা করে, সেক্ষেত্রে প্রত্যেক সপ্তাহে আপনার 30 ঘন্টা হচ্ছে। আরেকটি বিষয় ক্লিয়ার করে দিই, আপনি যখন সাউথ কোরিয়াতে আসবেন সেক্ষেত্রে আপনার পার্ট টাইম জবের ওরকম বাধ্যবাধকতা থাকবে না। আপনি 30 ঘন্টার বেশিও কাজ করতে পারেন, কমও কাজ করতে পারেন। তো প্রতি সপ্তাহে আপনি যদি 30 ঘন্টা করে কাজ করেন তাহলে মাসে হলো 120 ঘন্টা। 120 ঘন্টা কাজ করলে আপনি মিনিমাম 12 লক্ষ ওন ইনকাম করতে পারবেন। তাহলে আপনার প্রতি মাসে খরচ হচ্ছে 7,40,000 ওন, কিন্তু আপনি ইনকাম করতে পারছেন 12 লক্ষ ওন। সেক্ষেত্রে আপনার যে অ্যামাউন্টটি থেকে যাবে এটা কিন্তু আপনার টিউশন ফির জন্য জমাতে হবে, কারণ প্রত্যেক সেমিস্টার শেষে আপনাকে কিন্তু বড় অ্যামাউন্টের একটি টিউশন ফি ইউনিভার্সিটিতে পেমেন্ট করা লাগবে। তাই প্রতি মাসে আপনাকে নিয়ম করে একটা অ্যামাউন্ট কিন্তু টিউশন ফির জন্য রেখে দেওয়া লাগবে, এবং আপনি যদি এর থেকে বেশি পরিমাণ কাজ করতে পারেন সেক্ষেত্রে আপনি চাইলে ফ্যামিলি সাপোর্ট দিতে পারবেন। আশা করি আপনাদেরকে আমি ক্লিয়ার করতে পারছি।
আপনি আপনার মাসিক খরচ কভার করতে পারবেন কি পারবেন না, এবং আপনার টিউশন ফি নিজে নিজেই পেমেন্ট করতে পারবেন নাকি পারবেন না। তো আমার আলোচনাটি যদি ভালো লেগে থাকে আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি। ধন্যবাদ।